হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমার সকালে রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি, করে নিয়ে এবার বাসনগুলো নিয়ে আমি বাথরুমে চলে এসেছি। দেখছো আমার কড়াইয়ের মধ্যে কেমন কালো দাগ পড়ে গেছে, কারণ গ্যাস শেষ হয়ে গেছে। তো এবার আমি স্টোভের মধ্যে রান্না করছি, স্টোভে ভীষণ কালি পড়ে জানো তো। এবার না যত কি বলবো, কড়াই বলো যা কিছু বসিয়ে রান্না করি সেই সবের মধ্যেই আমার কালি পড়ে যায়। সেগুলো তুলতে তুলতে না আমার সত্যি হাতটা ভীষণ ব্যথা হয়ে যায়। তো কিছু করার নেই, এখন আজকে 2 দিন হয়ে গেল সিলিন্ডারওয়ালা সিলিন্ডার দিয়েও যাচ্ছে না, আর আমার রান্নাও হচ্ছে না। আমার রান্না সেই স্টোভের মধ্যেই গুটিয়ে গুটিয়ে করতে হচ্ছে। স্টোভটাও খারাপ হয়ে গেছে, কালি পড়ছে, তার মধ্যে তেল পড়ে এক সাইড থেকে, যা তা অবস্থা। ওর মধ্যে সেই সকালবেলায় রান্না বসায়, শেষ হতে হতে দুপুরবেলা 12:30 1টা বেজে যায় আমার রান্না কমপ্লিট করতে করতে। তো যাই হোক, আমার বাসন মাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমি আর কালি বেশি তুলতে পারলাম না, আস্তে ধীরে করে না হয় তুলবো। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দেবে। তো আমার কড়াইটা ধুয়ে আমি রেখে দিয়েছি, এবার কুকারটা ধুয়ে নিচ্ছি। আরও বাসন কুসন আগে বেরিয়েছিল, তো সেগুলোকে আমি মেজে ধুয়ে ঘরে নিয়ে চলে গেছি, কারণ সকাল থেকে অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে আর সারা উঠানে জল জমে যাচ্ছে থেকে থেকে। কখন বাথরুমের মধ্যে জল ঢুকে জমে যাবে কোনো ঠিক থাকবে না। ওই জন্য যতবার একটা দুটো করে বাসন বেরিয়েছে সব কটাই আমি একটু একটু করে মেজে আমি কী করছি, ঘরে নিয়ে চলে গেছি। তো এখন আমার আপাতত অল্প বাসন রয়েছে, সেইটাকে আমি অল্প মেজে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আর এখন ঢাকনাটা রয়েছে, ঢাকনাটাকেও আমি ভালো করে হাত দিয়ে বুলিয়ে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর আমি স্নান করতে চলে যাব, কারণ বৃষ্টি পড়লে কি হবে, গরমটা তো ঠিক একই রকম রয়ে গেছে। আর সকালবেলা ঘুম থেকে উঠে আজকে যেহেতু ভিজে ভিজে কাজ করতে হয়েছে, আমি সকালে আর স্নান করিনি, শুধু বাসি কাপড় ছেড়ে নিয়ে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো এবার আমার এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘর পোছা বাকি রয়েছে, ঘরটা পুছে নিয়ে তারপর চলে আসবো স্নান করতে। তো আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, এবার বাসনগুলোকে নিয়ে গিয়ে ঘরে রেখে দিয়ে আসবো। রেখে দিয়ে এসে এবার আমি স্নানটা সেরে নিই। সেরে নিয়ে এবার আমি চলে এসেছি ঠাকুরকে পুজো দিয়ে নিই, কারণ সকাল থেকে তো পুজো দিইনি আমি, ওই কোনো রকম চেঞ্জ করে নিয়েছিলাম। তো যাই হোক, ভোলানাথের মাথায় আমি গঙ্গার জল দিয়ে দিচ্ছি, গঙ্গার জল দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিচ্ছি। খেতে দিয়ে এবার ধূপকাঠিটা ধরিয়ে নেবো, ধরিয়ে একটু পুজো দিয়ে নেবো। পুজো দিয়ে তারপর আবার আমার অন্য কাজ রয়েছে, সেগুলোকেও কমপ্লিট করে নেবো। কী বলতো, স্টোভের রান্না না সত্যি ভীষণ বিরক্ত লাগে স্টোভে রান্না করতে। এক সময় কী ছিল বলো তো, গ্যাস ছিল না, তখন না স্টোভেই রান্না করতাম। তখন কি ফাঁকা ছিলাম, মানে কেউ ছিল না, যার জন্য বেশ একাচোরা ছিলাম, একাই বেশ সময় নিয়ে বেশ স্টোভে রান্না করতাম। কিন্তু এখন তো বলো, ঘরও বেড়েছে, সংসারও বেড়েছে, আর কি বলবো, ঝামেলাও বেড়েছে বলবো। যার জন্য না ভীষণ অসুবিধা হয় আমার স্টোভে রান্না করতে, ভীষণ সময় চলে যায়, এদিকে সামলাবো না ওদিকে করব, আমার অসুবিধা হয়ে দাঁড়ায়। তার জন্য আমি ভীষণ বিরক্ত হয়ে যাচ্ছি এই কয়দিনের মধ্যে। তো যাই হোক, আমার পুজো দেওয়াটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভগবানের কাছে প্রার্থনা করি যাতে আজকে ঝড়টা একটু কম আসুক, কম বেগে পড়ুক, কারণ ঝড়টা আসছে বলে আমার মুডটা একটু ভালো নেই, ভয় ভয় লাগছে। জানি না কেমন কী হবে না হবে, কারণ পুরনো বাড়িঘর তো, বেশি জোরে ঝড় এলে আবার বিপদ। ভগবানের কাছে ওটাই প্রার্থনা করি, যেখানেই যে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই যথেষ্ট। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার একটু সিঁদুর পরে নেবো। সিঁদুর পরে টিপ পরে সেটা কমপ্লিট করে নেবো। মুখেও কিছু মাখার আছে, লোটাসটা তো রেগুলার আমি ইউজ করি, সেটাও আমি মেখে নিচ্ছি। মেখে নিয়ে এবার সম্পূর্ণটা আমার কমপ্লিট করে নিয়ে তারপর চলে যাব একটু ভাত নিয়ে খাওয়াবো, কারণ মাম্মামকে তো খাওয়াতেই হবে, ও তো আর একা খেতে পারে না। যার জন্য সম্পূর্ণটাই চাপ পড়ে যাচ্ছে, আর ইচ্ছা করে না জানো তো এইগুলো সমস্ত কিছু করতে। শুধু ভাবি যে কবে মাম্মাম একা একা খেতে শিখবে, তা আমি হাফ ছেড়ে বাঁচবো যাকে বলা হয়। তো যাই হোক, আমার মুখে মাখা কমপ্লিট হয়ে গেছে। আজকের ব্লগিংটা এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা।